এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স প্লাস ওয়ান, আর জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। এটার ফর্মুলা জি অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। এফ অফ এক্সের ভ্যালু বসিয়ে দাও, এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে জি অফ এক্স প্লাস ওয়ান। দেখো এফ অফ এক্সটা আছে এক্স আকারে বেরিয়েছে, তাহলে এই জিনিসটা আছে আমি এই এক্সপ্রেশনটাকে এক্স প্লাস এক একটা টার্ম এক্স প্লাস ওয়ান আকারে লিখতে চাইছি, যাতে আমি ফাংশনটা সেখান থেকে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় এক্স স্কোয়ার আছে, তো তাহলে আমি এটাকে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার আমি আগে লিখে দেবো, তারপর অ্যাডজাস্ট করবো ভ্যালুটা। ঠিক আছে, এক্স প্লাস ওয়ানের স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, তাহলে তোমার কী কী মেলো দেখো, এক্স স্কোয়ার মিলে গেছে, এটার ফর্মুলাতে কী হয় প্লাস 2x হয়, কিন্তু এখানে 3x আছে, মানে আমি একটা এক্স কম লিখেছি, সেই জন্য আমাকে একটা এক্স বেশি দিতে হবে। এবার এখান থেকে আর কত আসে, প্লাস ওয়ান আসে। ঠিক আছে, প্লাস ওয়ান আসে, এখানে আছে প্লাস 3, মানে তোমাকে আরও 2 লাগবে প্লাস 3 করার জন্য। হয়ে গেল, তাহলে এটাকে এবার যেহেতু আমি এই আকারে টার্মগুলো চাইছি, তাহলে এক্স প্লাস ওয়ান স্কোয়ার আছে, এটাকেও এক্স প্লাস ওয়ান আকারে লিখবো, তাহলে এটা কত হবে এক্স প্লাস ওয়ান লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো জি অফ এক্স প্লাস ওয়ানের স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটাকে এবার আমরা এক্স দিয়ে রিপ্লেস করতে পারি, যে ফাংশনটা কত হবে তোমার জি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আকারে আছে। ঠিক আছে, তাহলে ফাংশনটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, অপশন ডি।